ঠান্ডা চলে এসেছে আর মাছের বাহার। আর মাছ না আর হতেই মাছ। আমাদের এখানে মাছ আনলার আর কমই নেই। তো আজকে আমি এই রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আমার চ্যানেলের নামটা তোমাদের সাথে বলে নিই। তো আমি সুমি, আমার চ্যানেলের নাম সুমি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা তোমাদের। আর এখানে দেখো মাছটা ধুয়ে কেটে নিয়েছি। তারপর অর্ধেক পেঁয়াজ পেস্ট করব, অর্ধেক পেঁয়াজ কুচি রেখেছি। এটা সম্বাসে দেব। আর ধনেপাতার ডান্ডাগুলো কেটে রেখে দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নেব। একদম মানে স্মুথ করে পেস্ট করে নেব। আর যেন ধনেপাতা মাছ তরকারিতে পেস্ট করে দিলে অনেকটাই ভালো লাগে খেতে। আগে আমি সেটা জানতাম না। আমার জাল একদিন বলেছিল যে ধনেপাতার ডান্ডাগুলা পেস্ট করে দিস, অনেকটাই ভালো লাগবে। তারপর দেখো আমার পেস্টটা হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আর কি বলবো। আর ঠান্ডার দিনে মাছের আমি অনেক সময় ট্রাই করি যে নানা রকমের রেসিপি বানানোর জন্য। কিন্তু আমার ক্যামেরা ধরার জন্য কেউই নেই। আর অনেকে বলে আমার কড়াইটা অনেকটাই কালো। মানে অফ অফলাইনে কমেন্ট করে যারা ঘরে এসে বলে যে তুই যখন ভিডিও করিস এই কড়াইটাতে ভিডিও করিস না। কড়াইটা দেখতে অনেকটাই বাজে লাগে। তো আমি বলি এই কড়াইটাতে আমার রাঁধতে অনেকটাই ভালো লাগে। কেন কি আমার শাশুড়ি মা দিয়েছিল এই কড়াইটা। তারপর দেখো আগে রেসিপিটা দেখে নাও, তারপর তোমাদের সাথে গল্প করব। তো মাছ ভাজার তেলটার মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তারপর মশলাটা যা পেস্ট করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা আর ধনেপাতার ডান্ডা ওটাই দিয়ে দিলাম। তারপর এখানে গুঁড়ো মশলা নিলাম, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোটিকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর মশলাটা কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো ঢেলে একটু নাড়াচাড়া করে তারপর কাঁচা টমেটো একটু ঢেলে দেব। আর টমেটোটা ঢালার পরেই মিক্সি ধুয়ে জলটা ঢেলে দেব। তারপর কড়াইটার ব্যাপারে আলাপ করছি। এই কড়াইটাতে একটু তেল দিলেই অনেক সুন্দর করে তরকারি হয়ে যায়। আর এই কড়াইয়ের কালো দাগগুলো কখনই উঠতে চায় না। কেন কি আমার শাশুড়ি মা আগে উনুনে রান্না করতো তো তার জন্য। আর এই দেখো আমার মশলাটা অনেক সুন্দর করে তেল বেরিয়ে আসছে, দেখেছো? তারপর এই মিক্সির ধোয়া জলটা ঢেলে ঢেকে রেখে দেব। আর আমি যেন একটু বাগান লাগিয়েছি। আমার অনেক বাগান লাগাতে ইচ্ছা করে, কিন্তু ছোট মনা নিয়ে পারি না। কিন্তু তবু চেষ্টা করি। আর দেখো এই পাতাগুলো অনেকটাই ভালো হয়ে গেছে। তোমরা বলো তো এটা কিয়ের পাতা? একবার কমেন্ট করে বলো যে এটা কিসের পাতা। সবাই ভাবছো যে এটা পেঁয়াজ পাতা, কিন্তু এটা পেঁয়াজ পাতা না, এটা হলো রসুন পাতা। রসুনের রসুন গাছ লাগিয়েছিলাম, দু একটা পাতা উঠলো। তো আজকের মাছ তরকারিটাতে এই রসুন পাতাটা দেব। তারপরে এসে দেখলাম তরকারির জালটা উঠে গেছে, মাছটা একে একে ঢেলে দিলাম। আর এই মাছটাকে কী মাছ বলো তোমরা একটু বলো তো? অনেকে বলে লাচো মাছ, আবার অনেকে বলে ভাঙন মাছ। আর আমি এটাকে ভাঙন মাছই বলি। তো অনেকে আবার আজকের মাছওয়ালাটা এসে আবার বলল কি লোচে মাছ না কি মাছ বলল, লুয়া মাছ, বুঝলাম না ঠিক। তারপর দেখো তরকারিটা একটু এঁটে এসেছে। তারপর ধনেপাতা আর রসুনের পাতা দিয়ে দিয়েছি। জানো তো গাইস, রসুনের পাতা দিলে অনেকটাই টেস্ট লাগে। আমি কিন্তু মাছ একটাও খাইনি, মাছ এক পিসই নিয়েছি, কিন্তু রসুন পাতা সবটাই খেয়ে নিয়েছি। আমার বাগানে ২-৩টাই রসুন পাতা উঠেছে, বেশি ওঠেনি। বেশি উঠলে কিন্তু বেশি করে দিতাম। আর দেখো ফাইনাল লুকটা অনেকটাই সুন্দর হয়েছে। খেতে যতটুকু সুন্দর হয়েছে, দেখতে যতটুকু সুন্দর হয়েছে, খেতে অনেকটাই সুন্দর হয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, টক টক ঝাল ঝাল এই রেসিপিটা অনেকটাই ভালো লাগবে। আর তোমরা কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে বলো। একটা দিদিভাই আগরতলার থেকে কমেন্ট করেছে, আমার অনেকটাই ভালো লেগেছে, যে বলল তোমার ভিডিও দেখতে আমার অনেকটাই ভালো লাগে। তো দিদিভাই থ্যাংক ইউ, তুমি আমার ভিডিও দেখছো। আরও আমার পাশে এরকমভাবেই থেকো তোমরা, আমার অনেকটাই ভালো লাগবে। আর তোমরা পাশে থাকলে তাই না আমি ভালো থাকবো, আর আবার নতুন দেখা নতুন হবে রেসিপি নেক্সট কোনো তোমাদের অন্য সাথে ব্লগে।